অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফাইন্যান্স চ্যাপ্টার 2 শর্ট টার্ম ফিন্যান্সিং স্বল্পমেয়াদী অধ্যয়ন ক্লাস নং 7 বোর্ড প্রশ্ন 2012। এখন বইয়ের একটি বোর্ড প্রশ্ন সমাধান করে দেখাবো, যে প্রশ্নটি 2012 সালে এসেছিল। আমরা প্রশ্নটা একবার পড়ি। এ কোম্পানি নিডস টাকা 8 লাখ টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইমিডিয়েটলি। বলছে একটি কোম্পানির 8 লক্ষ টাকা কার্যকারী মূলধন প্রয়োজন। ইট হ্যাজ দ্য ফ্লোয়িং অ্যাল্টারনেটিভ সোর্স। নিচেই এর বিকল্প উৎসগুলো দেয়া হলো। বলছে 8 লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু তারা বেশ কয়েকটি বিকল্প উৎস থেকে, যেটি সব থেকে উত্তম উৎস সেখান থেকে টাকা সংগ্রহ করবে। এখানে 3টি উৎস আছে, 1, 2, 3। রিকোয়ার্ড বলছে হুইচ অ্যাল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ। কোন বিকল্প উৎসটি কোম্পানি পছন্দ করবে, অ্যান্ড হোয়াই এবং কেন করবে। বলছে হুইচ অ্যাল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ অ্যান্ড হোয়াই। বলছে কোম্পানিটি কোন বিকল্প উৎসটি গ্রহণ করবে এবং কেন করবে। এখানে 3টা অল্টারনেটিভ আছে। এর ভিতরে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ কমার্শিয়াল পেপার। এই 3টার ভিতরে যেটার ব্যয় সবচেয়ে, যেটার মূলধন ব্যয় সবচেয়ে কম সেই উৎসটা আমরা গ্রহণ করব। তো যখন আমাদের গ্রহণ করতে হয় তখন আমাদের পুরো অঙ্ক করতে হয়। অঙ্কে ইআইআর এর মান বের করতে হয়। বের করে 3টা অঙ্ক শেষে, 3টা অল্টারনেটিভ শেষে আমাদেরকে কমেন্ট করতে হয়। তো আমরা প্রথম অল্টারনেটিভটা পড়ি। যে বলছে দি কোম্পানি ক্যান বাই টাকা 10 লাখ ফর র ম্যাটেরিয়াল অন টার্মস অফ 3/30 নিট 90। তাহলে এইখানে বোঝার চেষ্টা করতে হবে। এই অঙ্কগুলো এর আগেও আমি করে বোঝাই আসছি। এটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক। এখানে আছে 10 লক্ষ টাকার ধারে ক্রয় করছে কোনো একটা জিনিস, সেইখানে 3/10 দেওয়া আছে। মানে যদি আমরা 30 দিনের ভিতর এই 10 লক্ষ টাকা পরিশোধ করি তাহলে আমাদেরকে 3% ডিসকাউন্ট দেওয়া হবে। আর নিট 90 মানে 90 দিনের ভিতরে এই 10 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। এটা আমাদের একটা অল্টারনেটিভ সোর্স, যেখানে কস্ট অফ ট্রেড ক্রেডিটের একটি অঙ্ক। তা আমরা জানি যে কস্ট অফ ট্রেড ক্রেডিটের নির্ণয়ের একটি সূত্র আছে, এপিআর সিডিআর 100 মাইনাস সিডিআর গুণ 360 বাই সিপি মাইনাস ডিপি গুণ 100। এটি হলো আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয়ের একটি সূত্র। 3টা হবে আমাদের কি সিডিআর, মানে ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট রেটটা আমাদের 3%। আর 30টা হবে ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড। আর নিট 90 আছে, এটা হবে আমাদের সিপি মানে ক্যাশ পিরিয়ড। তাহলে আমরা এখানে হেয়ারগুলো লিখে নিয়েছি, এখানে শুধু সূত্রও লিখে নিয়েছি, শুধু মানগুলো এখানে লিখব। সিডিআর এর মান 3, 100 মাইনাস 3 গুণ 360 বাই সিপি এর মান আমাদের আছে 90 মাইনাস 30 গুণ 100। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করি। 97 গুণ 360 60 গুণ 100। এবার 3কে 97 দ্বারা ভাগ করলে আমাদের হবে 0.0309 গুণ 360কে 60 দ্বারা ভাগ করলে আমাদের হবে, আমরা একটু ক্যালকুলেটর হাতে নিই, 360 ভাগ হচ্ছে 60, 6 হবে গুণ এই 100। এবার একটু গুণ করি, 0.0309 গুণ 6 গুণ 100।
18.54%। এটা হলো এপিআর এর মান। এবার আমাদের এই রিকোয়ারমেন্ট ওয়ানেরই ইআইআর এর মান বের করতে হবে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে ইআইআর এর একটাই সূত্র, যেখানেই যাই কস্ট অফ ট্রেড ক্রেডিট, তারপরে কস্ট অফ কমার্শিয়াল পেপার, এগুলোর সূত্র একটাই, যে কারণে আমরা সূত্রটা লিখে নিয়েছি 1 টু দি পাওয়ার n-1 গুণ 100, এই সূত্রটা। তো এখানে আমাদের আর এর মান আর এন এর মান প্রয়োজন। তা আর এর মান কি হবে? এই যে আমরা সিডিআর 100 - সিডিআর এই ক্যালকুলেশনটুকু করে যে মানটা পাবো, এইটা হবে আমাদের আর এর মান। এই যে দেখেন, আমি বলছি যে এই মানটুকু ক্যালকুলেশন করে যেটুকু পাবো, এই যে পাইছি 0.0309, এটা হলো আমাদের আর এর মান। আর এন এর মান হবে যে 360 বাই সিপি মাইনাস ডিপি এর মানটুক যেটুক পাবো ক্যালকুলেশন করে, এটা হবে আমাদের এন এর মান। তা এন এর মান আমরা এখানে 6 পাইছি। এটা হলো আমাদের আর আর এন এর মান আমরা পেয়ে গেছি। এবার আমরা শুধু এখানে মান পাতাবো। 1 প্লাস 0.0309, এন এর মান আছে 6, মাইনাস 1 গুণ 100। এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আছে আমাদের 1.0309 গুণ 1.0309, 3, 4, 5, 6। তো এটাকে যোগ করলে হবে আমাদের 1.0309 তার পাওয়ার 6 1 মাইনাস 1 গুণ 100। 1.0309কে 6 পাওয়ার করলে হবে 1.2003, তাকে মাইনাস করব 1 দিয়ে, এই গুণ 100। এবার এর থেকে -1 করি, আসবে 0.2003 গুণ 100। এটাকে আবার গুণ করলে হবে, 100 দ্বারা গুণ করি, 20.03%। এটাই হলো আমাদের রিকোয়ারমেন্ট 1 এর ইআইআর এর মান। এবার আমরা রিকোয়ারমেন্ট 2 করব। 2টা একটু দেখি যে এ ব্যাংক উইল নিড টেকা 10 লাখ at 13% interest with 20% compensating balance. Requirement ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স। আমি সূত্রের যখন ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে বলছিলাম যদি পেইড ইন অ্যাডভান্স থাকে, তাহলে ব্যাংক লোনের ক্ষেত্রে যে সূত্রটা হয়, ইআইআর নির্ণয়ের সূত্র হবে ইন্টারেস্ট বাই লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস সিবি গুণ 100। এই সূত্রটা আমি বলছিলাম, যদি ব্যাংক লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স বলা থাকে, তাহলে এই সূত্রটা হবে। এবার আমাদের মেন অঙ্কে চলে যায়। আমাদের ব্যাংক লোন ছিল কত টাকা? 10 লক্ষ টাকা। আমরা লোন লিখে নিছি এখানে 10 লক্ষ টাকা। এবার ইন্টারেস্ট কত পার্সেন্ট? ইন্টারেস্ট আমাদের আছে 13%। তাহলে 10 লক্ষ টাকা 13% করলে হয় 1,30,000 টাকা। এটা আমরা বের করে নিছি। এবার বলছে কম্পেনসেটিং ব্যালেন্সটা আছে আমাদের 20%। তাহলে 10 লক্ষ টাকার 20% করলে হয় 2 লক্ষ টাকা। এটা আমরা বের করে নিছি। এটা বের করা খুবই সহজ। এবার আমরা সূত্রটা লিখে নিছি। এবার সূত্রে শুধু মান লিখবো, লিখলে আমাদের অঙ্কটা ক্যালকুলেশন করা সহজ হয়ে যাবে। তাহলে ইন্টারেস্ট আছে আমাদের 1,30,000 টাকা, ভাগ লোন আছে আমাদের 10 লক্ষ টাকা, মাইনাস ইন্টারেস্ট আছে 1,30,000 টাকা, মাইনাস সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স আছে আমাদের 2 লক্ষ টাকা, এই গুণ 100। এবার উপরে 1,30,000 টাকা আমরা রেখে দিলাম।
এবার নিশ্চয়ই 10 লক্ষ থেকে 3,30,000 টাকা বাদ দিলে কত থাকে এটা আমরা একটু দেখি। 6,70,000 টাকা থাকে আমাদের এখানে, বিয়োগ করলে গুণ 100। এবার 1,30,000 ভাগ হচ্ছে 6,70,000, ভাগ করলে হচ্ছে 0.1940 গুণ হচ্ছে 100। এটাকে আমরা এবার 100 দ্বারা গুণ করি। গুণ করলে হবে 19.40%। এটাই ছিল আমাদের রিকোয়ারমেন্ট 2 এর উত্তর, যেখানে আমরা 2 এর EIR এর মানটা পাইছি 19.40%। এবার আমাদের রিকোয়ারমেন্ট 3 এর মানটা বের করতে হবে। বলছে যে আমরা এর আগেই বলছি অঙ্ক শুরু করার আগে যে 3টা রিকোয়ারমেন্ট আছে, 3টা রিকোয়ারমেন্টের মান বের করার, EIR এর মান বের করার পর আমরা কমেন্টে আমাদের মূল উত্তরটা লিখতে হবে। এবার 3 নম্বর রিকোয়ারমেন্টটা একটু পড়ি, দেখি এখানে কি লেখা আছে। টু ইস্যু কমার্শিয়াল পেপার, বলছিলাম না যে প্রথমটা আছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, পরেরটা আছে ব্যাংক লোন, তারপরটা আছে কমার্শিয়াল পেপার। তো টু ইস্যু কমার্শিয়াল পেপার টেক আ 10 লাখ অফ 6 মান্থস, এখানে 6 মান্থ 6 মাসের জন্য একটি কমার্শিয়াল পেপার 10 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার ইস্যু করা হয়েছে। পিরিয়ড অ্যান্ড নেট সেলস ভ্যালু ইজ টেকা 9,50,000। তাহলে এটা অঙ্ক সহজ করেই দেওয়া আছে যে ফেস ভ্যালু দেওয়া আছে 10 লক্ষ টাকা। ভালো করে দেখেন, ফেস ভ্যালু দেওয়া আছে 10 লক্ষ টাকা। নিট সেল ভ্যালু বলা আছে যে নিট সেলস ভ্যালু আছে 9,50,000 টাকা। আর 6 মান্থ পিরিয়ড এমপি ম্যাচুরিটি পিরিয়ড আছে 6 মাসের, মানে 180 দিন। এটাই ছিল আমাদের অঙ্ক। তো এইখান থেকে আমাদের এপিআর এর মান বের করতে হবে, তারপরে EIR এর মান বের করতে হবে। তাহলে এপিআর এর সূত্র ফেস ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু বাই নিট সেল ভ্যালু গুণ 360 বাই এমপি গুণ 100। এটাই ছিল আমাদের এপিআর এর সূত্র। তাহলে সূত্র অনুযায়ী এবার আমরা শুধু মান লিখব। ফেস ভ্যালু এর মান 10 লক্ষ টাকা মাইনাস নিট সেল ভ্যালু আছে 9,50,000 টাকা, নিট সেল ভ্যালু আছে 9,50,000 টাকা গুণ 100। মাঝে আমাদের আছে 360 ভাগ হচ্ছে এমপি এর মান আছে 180 গুণ 100। এবার 10 লক্ষ থেকে 9,50,000 চলে গেলে থাকে 50,000, নিচেই 9,50,000 গুণ 360 ভাগ 180 করলে 2 গুণ এই 100। এবার মূল বিষয় যে আমাদের 50,000 ভাগ হচ্ছে 9,50,000 ভাগ করলে হবে 0.0526 গুণ 2 গুণ 100। এবার এর সাথে গুণ 2 গুণ 100 করে দিই, আসবে 10.53%। এটা হলো আমাদের রিকোয়ারমেন্ট 3-এর এপিআর এর সূত্র। এবার আমরা EIR এর মান বের করব। তো আমরা এর আগেই বলছি যে EIR এর সূত্র একটাই, যে 1 + r⁻n-1 গুণ 100। এটা হলো আমাদের সূত্র। এখানে r আর n এর মান আমাদের প্রয়োজন। তা r এর মান আমি বলছি এর আগে কস্ট অফ ট্রেড ক্রেডিটে, কস্ট অফ কমার্শিয়াল পেপারেও একই রকম। এই যে আমাদের ফেস ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ভাগ নিট সেল ভ্যালু, এইটুকু ক্যালকুলেশন করে যে মানটুকু পাবো, এই যে এইটুকু হলো আমাদের আর এর মান। এটুকু কি আর এর মান, এই যে 0.0526 এটা আমি লিখে নিয়েছি, এটা হলো আর এর মান। আর এন এর মান হবে এই যে 360 ভাগ এমপি, এর মানটুকু হবে ক্যালকুলেশন করে যে মানটুকু পাবো, এর মানটুকু হবে হলো আমাদের এন এর মান। তো এখানে 2 পাইছি, এই জন্য ওই যে আমি এখানে আরো করে দেখাইছি যে এন এর মান 2। এটা আমরা দুইটা মান পেয়ে গেছি। এবার শুধু ক্যালকুলেশনের পালা।
যে 1 প্লাস আর এর মান আছে আমাদের 0.0526, তার পাওয়ার n এর মান আছে 2 মাইনাস 1 গুণ 100। এবার আমরা যদি অনের সাথে এটা যোগ করি তাহলে হবে 1.0526, তার পাওয়ার 2 মাইনাস 1 গুণ 100। এবার এটাকে আমরা পাওয়ার করি 1.0526 গুণ 1.0526 হচ্ছে 1.1079 মাইনাস 1 গুণ 100। এর থেকে 1 বিয়োগ করে দিই আর গুণ করি 100, হবে 10.79%। এটাই হলো আমাদের EIR এর মান। তো আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তারপরে আমি একটু দেখাই যে রিকোয়ারমেন্ট 3 এর মান সব থেকে কম হয়েছে 10.79, আর আমাদের 2 এর মান হয়েছিল, ভালো করে দেখেন, 19.40, আর 1 এর মান হয়েছিল 20.3%। এইটাই ছিল আমাদের তিনটার মান। তাহলে 1 নাম্বারে পাইছি 20.03, 2 নাম্বারে পাইছি 19.40, আর 3 নাম্বারে এসে আমরা পেয়েছি যে 10.79%। যে রিকোয়ারমেন্টের পার্সেন্ট সব থেকে কম হবে তার ব্যয়টা সব থেকে কম হবে, এটাই ছিল আমাদের মূল বিষয়। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 3 এর পার্সেন্ট EIR এর মান সব থেকে কম হয়েছে, তার মানে এই কোম্পানি এটাই পছন্দ করবে, চুজ করবে। এখন আমরা প্রশ্ন দেখেই কমেন্ট লিখতে পারি যে দি কোম্পানি choose alternative আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টের পার্সেন্ট সব থেকে কম হয়েছে, এই জন্য এইটা আমরা পছন্দ করব 3, because lower cost। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর আমার ক্লাসে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। আর ধন্যবাদ সবাইকে।